ছুটলে কোথায় থামায় কে? ছুটলে কোথায় থামায় কে? আজকে ঠেকায় আমায় কে? আজকে ঠেকায় আমায় কে? আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে। আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে। কি হলো শিপ্রা, বলো? ধাই ধপা ধপ তবলা বাজে। না, আমি বলবো না। কেন, কি হয়েছে? আমার আর পড়তে ইচ্ছে করছে না, আমি তাই বলবো না। আচ্ছা, তা কি করতে ইচ্ছে করছে? আমার এখন খেলতে ইচ্ছে করছে। ওরে বাবা, খেলতে ইচ্ছে করছে? হ্যাঁ, সে তো করবেই। সারাদিন শুধু খেলা আর খেলা, পড়াশোনা যে একেবারে লাঠে উঠেছে। মাস্টারমশাই, এই নিন আপনার চা। ও মামা, আমাকে চা দেবে না? হ্যাঁ, দেখছেন মাস্টারমশাই, এই মেয়ের চা খাবার কি স্বাদ। চা খেতে নেই সোনা, পড়া হয়ে গেলে হরলিক্স খাবে, কেমন? ঠিক আছে। ও মা, দিদার দেওয়া আমার হাতটা মাস্টার দাদুকে দেখাবে না? দেখাও না, দেখাও। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। উফ, সারাক্ষণ শুধু বকবক আর বকবক। হ্যাঁ, আমি বকবক করি না, আমি তো কথা বলি, কথা। ঠিকই তো, তুমি যে শুধুই কথা বলো। তবে এবার পড়াশোনায় আরো মন দিতে হবে, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। মাস্টারমশাই, এই দেখুন, এটা শিপ্রার দিদা দিয়েছে। বাহ বাহ, বেশ ভালো, শিপ্রাকে বেশ মানাবে। আচ্ছা, তবে আজ আমি উঠি। আর হ্যাঁ শিপ্রা, কাল কিন্তু আমি পড়া ধরবো। আর যদি না পারি তাহলে মাস্টার দাদু? তাহলে তাহলে আমি আর আসবো না। না না না, আমি করে রাখবো, আমি সত্যি করে রাখবো। মাস্টার মশাই, ও মাস্টার মশাই। কে? মাস্টার মশাই, আমি মলয়, একটু তাড়াতাড়ি দরজাটা খুলুন না। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। কি হয়েছে রে মলয়? মাস্টার মশাই, মাস্টার মশাই, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন মাস্টার মশাই, না হলে যে আমার বউটাকে আর বাঁচাতে পারবো না। চলুন না মাস্টার মশাই। কি, পরমার আবার শরীর খারাপ হয়েছে? চল, তাড়াতাড়ি চল। প্রচন্ড ব্যথা করছে। মা, একবার তাকাও না মা, বাবা এক্ষুনি চলে আসবে। আসুন মাস্টার মশাই, ভেতরে আসুন মাস্টার মশাই। এ তো ভীষণ শরীর খারাপ। মলয়, ডাক্তারবাবুকে ডেকেছিলে? হ্যাঁ মাস্টার মশাই, উনি বললেন যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করতে হবে। তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই। যা যা, তাড়াতাড়ি একটা গাড়ি ডেকে নিয়ে আয়, যা। মাস্টার মশাই, আপনি তো সবই জানেন। পেশেন্টের হার্টে একটি ছিদ্র আছে, আমি আগেই বলেছি, অপারেশন করতেই হবে। এখন পেশেন্টের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি অপারেশন না হলে পেশেন্টকে যে বাঁচানো যাবে না। কি মাস্টার মশাই, তাহলে কি আমার বউটা মরে যাবে? আমার ছেলে আর আমি কি নিয়ে বাঁচবো মাস্টার মশাই, কি নিয়ে বাঁচবো? আহা মলয়, এখন এসব ভাবাটা ঠিক হবে না। আচ্ছা ডাক্তারবাবু, অপারেশন করতে গেলে কত খরচ হবে? এই ধরুন 3 লাখ। 3 লাখ? মাস্টার মশাই, চলুন আমরা ফিরে যাই। কোত্থেকে পাবো 3 লাখ? দুবেলা খাবার জোটে না ঠিক করে, আর 3 লাখ? আহ মলয়, তুই থামবি। আরে ডাক্তারবাবু যখন বলছে তখন কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। আর কি বা ব্যবস্থা করবেন? তার আগে তুই নিজেকে সামলা, তোর একটা ছেলে আছে। এইভাবে ভেঙে পড়লে ছেলে কি দেখবে?
আচ্ছা, ডাক্তারবাবু আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা জোগাড় করছি। ঠিক আছে, আপনি কাউন্টারে 50,000 টাকা জমা করে দিন। ততক্ষণ আমি অন্য ডাক্তারদের সঙ্গে কথা বলে ডেটটা ফাইনাল করে দিচ্ছি। 50,000 টাকা? হ্যাঁ। ডাক্তারবাবু, আমার কাছে এইমাত্র এত টাকা নেই। আপনি অপারেশনের ডেটটা ফাইনাল করুন, আমি আমি কাল সকালেই টাকাটা জমা দিয়ে দেবো। ঠিক আছে মাস্টার মশাই, আপনাকে না বলা যাবে না। তাছাড়া আপনার এই গ্রামে একটা সুনাম রয়েছে, তাই আমি আপনার কথা মেনে নিলাম। কিন্তু হ্যাঁ, কাল সকালের মধ্যে টাকা জমা দিয়ে যাবেন, না হলে অপারেশনটা হবে না। ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। এরপর মাস্টারমশাই তার বাড়ি ফিরে যান, কিন্তু মনে মনে ভাবেন এত টাকা সে কোত্থেকে জোগাড় করবে, আর তা না করতে পারলে পরমাকে যে বাঁচানো যাবে না। তাই খুব বেশি চিন্তা না করে তিনি তার প্রয়াত স্ত্রীর গয়না বিক্রি করার সিদ্ধান্ত নেন, যা ছিল তার স্ত্রীর শেষ স্মৃতি। আমাকে ক্ষমা করো উমা, এই ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। পরের দিন ভোরবেলাতেই মাস্টারমশাই গয়না বেচার জন্য এক জহুরির কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। মাস্টারজি, এত সকালে আপনাকে না করতে পারছি না, তবে একটি কথা বলতে চাই। দেখেন, আমি সব বুঝছি, কিন্তু এইসব গহনা বেচে দিলে আপনার কাছে যে কিছুই থাকবে না। যদি মানুষ হয়ে মানুষের সাহায্য না করতে পারি, তাহলে আর কোথায় মানুষ হলাম? তুমি এইগুলো কত দিতে পারবে? ঠিক আছে, জैसा आप चाहे। कई देखी। মাস্টারজি, শুধু আপনার জন্য 2 লাখ টাকা, এর থেকে বেশি আমি দিতে পারবে না। 2 লক্ষ টাকা? আরেকবার দেখো না। ও সব আমি দেখে নিয়েছি, বিশ্বাস না হলে আপনি অন্য কোনো জহরিকে দেখিয়ে নিতে পারেন। আরে আপনার মতো সৎ আদমিকে আমি ঠকাতে যাব, এত বড় পাপ আমি করতে পারবো না। ঠিক আছে, 2 লক্ষই দিন। দিচ্ছি, আপনি দাঁড়ান, আমি এখনই এনে দিচ্ছি। এরপর জহুরি মাস্টারমশাইকে 2 লক্ষ টাকা দেয় আর মাস্টারমশাই হাসপাতালে 50,000 টাকা জমা দেয়। কিন্তু অপারেশনের জন্য এখনও 1 লক্ষ টাকা কম পড়ছিল। তাই তিনি নিজের ছেলে তোতনকে ফোন করেন, যে আপাতত বিদেশি এক আইটি কোম্পানিতে জব করে আর তার বেতনও বেশ ভালো। কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সব কিছু তো গুছিয়েছো, পেনশনের টাকা, জমানো পয়সা, এমনকি আমি যে মাসিক খরচ তোমাকে পাঠাই সেটাও তুমি অন্যের কাছে লাগিয়ে দাও। শেষে মায়ের গয়নাগুলো বিক্রি করে দিলে। দেখো বাবা, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তুমি সকলের সাহায্য করতে পারবে না। হ্যাঁ জানি, কিন্তু তা বলে কি যেটুকু সাহায্য করা যায় সেটা করা উচিত নয়? না, নয়, আমি টাকা দিতে পারবো না। যদি তোমার কিছু দরকার থাকে বলো, আমার কোনো আপত্তি নেই। আমি একটাও বাজে খরচ করতে পারবো না। আমি রাখলাম। মাস্টারমশাই, মাস্টারমশাই আছেন? কে মলয়? আয় আয়, ভেতরে আয়, বস। এই ডাক্তারবাবু কি বললেন? বলেছেন আগামীকালই অপারেশন, কালকের মধ্যে সব টাকা দিতে হবে। এখন এখন এতগুলো টাকা পাবো কোথায়? শুধু শুধু মনে একটাই ভয়, যদি পরমার কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমার পরমাকে বাঁচিয়ে নিন মাস্টার মশাই, বাঁচিয়ে নিন। আরে আরে, কি করছিস? কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে, তোদের মুখ দেখে মনে হচ্ছে তোদের কিছু খাওয়া হয়নি। দাঁড়া দাঁড়া।
এই নে, এতে রুটি আর তরকারি আছে, বাড়ি নিয়ে গিয়ে খেয়ে নিবি আর ওকেও খাইয়ে দিবি। ঠিক আছে মাস্টার মশাই। না না, আমাকে 1,00,000-এর ব্যবস্থা করতেই হবে। এর জন্য আমাকে যাই করতে হোক না কেন। পরের দিন পরমার অপারেশন ভালোভাবে হয়ে যায়। এখন পরমা সম্পূর্ণ সুস্থ। মলয় মাস্টার মশাইয়ের পায়ে পড়ে তাকে ধন্যবাদ জানায়, আর মাস্টার মশাই বরাবরের মতো অন্যের খুশিতে খুশি হয়। এরপর মাস্টার মশাই বাড়ি ফিরে গিয়ে তার প্রয়াত স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে মনে মনে তাকে ধন্যবাদ জানায়। আর ঠিক তখনই কে? মাস্টারমশাই, পুলিশ। আপনারা? কিছু কাজ ছিল? হ্যাঁ মাস্টারমশাই। আচ্ছা মাস্টারমশাই, শিবরা তো আপনারই ছাত্র। হ্যাঁ, কিন্তু কি হয়েছে? গতকাল রাতে ওর সোনার হারটা চুরি হয়ে গেছে, যেটার দাম প্রায় 1,00,000 টাকা হবে। ওর মা বলছিল শেষবারের মতো আলমারিতে রাখার আগে হারটা নাকি আপনাকে দেখিয়েছিল, তাই সন্দেহটা আপনারই ওপরে। আমার ওপরে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে ওনাদের দাবি হারটা আপনি চুরি করেছেন, কারণ ওই হারটার ঠিকানা আপনি আর বাড়ির লোক ছাড়া কেউ জানতো না। সেই জন্য আমরা আপনার বাড়িটা একবার তল্লাশি নিতে চাই। এরপর পুলিশ মাস্টার মশাইয়ের বাড়ি তল্লাশি নেয়, কিন্তু কোথাও কিচ্ছু পায় না। কিন্তু পুলিশ এখানেও থামেনি। অবশেষে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। দেখুন মাস্টারমশাই, আপনি যদি কোঅপারেট না করেন তাহলে আমরা আপনার জন্য কিছুই করতে পারবো না। আমি আগেই বলেছি ওই হার আমি চুরি করিনি। তাহলে আপনি বলছেন না কেন? 1,00,000 টাকা আপনি কোথা থেকে পেলেন? আপনি কেন এক কথা আমাকে বারবার জিজ্ঞেস করছেন? এই সম্বন্ধে আমি আপনাকে কিছুই বলতে পারবো না। আমায় ক্ষমা করুন। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু মাস্টার মশাই ছাড়া পায় না। এর মাঝে পুলিশ বারবার ওই 1,00,000 টাকার কথা জিজ্ঞাসা করলেও মাস্টার মশাইয়ের থেকে কোনো রকমের জবাব পায় না। বলুন না মাস্টারমশাই, দয়া করে সত্যিটা বলুন। আজ আমাদের তদন্তের কাজ প্রায় শেষ, কাল আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। স্যার, মাস্টার মশাইকে আর কোর্টে নিয়ে যেতে হবে না স্যার, হার পাওয়া গেছে। কি? আর পাওয়া গেছে? হ্যাঁ স্যার, চোর নিজেই নিয়ে এসছে। কি? চল চল, এই দাঁড়া, আগে মাস্টারমশাই এই লকআপটা খুলে দে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমায় ক্ষমা করে দিন মাস্টার মশাই, আমায় ক্ষমা করে দিন। আমার মতো বজ্জাতের জন্য আপনাকে জেলে থাকতে হয়েছে। ছি 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 ছি, হার চুরির অভিযোগে আপনাকে গ্রেফতার করা হয়েছে শুনে আমি নিজেকে সামলাতে পারিনি। আমি এত বড় পাপ করতে পারবো না, তাই আমি নিজে চলে এলাম। এই কে আছিস? এটাকে নিয়ে যা। আমি কি বলি, ওকে এইবারের জন্য ক্ষমা করা যাবে না? আরে মাস্টারমশাই, আপনি এদেরকে চেনেন না। চোর কখনো চুরি করতে ছাড়ে? কেন ছাড়বে না? কিরে, আবার চুরি করবি? তুই যদি আবার চুরি করিস তাহলে আমিও কোথাও যাব না, এখানেই থাকবো। মাস্টার মশাই, এই আমি আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো চুরি করব না, কোনোদিন চুরি করব না। এবারে কি বলবে? কি আর বলবো মাস্টারমশাই, ঠিক আছে, তোকে এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু মাস্টারমশাইয়ের কথা মনে রাখিস। যা। ঠিক আছে স্যার। চোর চলে যাওয়ার সাথে সাথে শিপ্রার মাও থানাতে আসেন, আর মাস্টার মশাইকে দেখে সঙ্গে সঙ্গে ওনার পা ধরে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে থাকেন। আর মাস্টার মশাই সব কিছু ভুলে এক কথায় তাকে ক্ষমাও করে দেন। মাস্টার মশাই, আপনি আমাদের বাড়ি আসবেন তো? শিপ্রা আপনার কথা অনেক বলে, ও জিজ্ঞাসা করে মাস্টার দাদু কেন আসছে না, আর আমাকে পড়তে বলে নিজেই ঘুমিয়ে গেছে। যাব, নিশ্চয়ই যাব।
না হলে ওর বক বক শুনবো কি করে। এই নিন আপনার হার। স্যার, ধন্যবাদ। ধন্যবাদ আমাকে না, মাস্টারমশাইকে বলুন, ওনার জন্যই আজ আপনার হার পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু আজ আমি একটা বড় শিক্ষা পেয়েছি। অযথা অযথা কারো উপর সন্দেহ করতে নেই। এই না হলো কথা। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে। যাক, তবে সব ভালোই ভালোই মিটে গেল। আচ্ছা মাস্টারমশাই, এখন ওই 1,00,000 টাকার ব্যাপারটা একটু বলা যাবে না? ওইটা জোগাড় করতেই হবে, করতেই হবে। অত চিন্তা কিসের তোমার? আমি তো আছি। আমাদের উঠানে তুলসী মন্দিরের নিচে একটা লক্ষ্মীর ভাঁড় আছে। ভেবেছিলাম তোমাকে অনেক দিন আগেই বলবো, কিন্তু তখন বলার প্রয়োজন ছিল না। তুমি ওই লক্ষ্মীর ভাঁড়টা নিয়ে এসো। সেই লক্ষ্মীর ভাঁড়টা থেকে নিঃস্বার্থভাবে কিছু চাইলে তা পূরণ হবেই হবে। কিন্তু হ্যাঁ, এটা কাউকে বলা যাবে না। বলতে গেলেই সেই কাজ কিন্তু ব্যর্থ হয়ে যাবে, মনে রেখো। এ আমি কি স্বপ্ন দেখলাম? উমা আমাকে কি বলতে চাইছে? লক্ষ্মীর ভাঁড়? এই তো পেয়েছি 1,00,000 টাকা। উমা, তোমাকে বাঁচাতে আমি ব্যর্থ হয়েছিলাম। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম আমি নিজের রক্ত দিয়েও মানুষের সাহায্য করব। আজকে আমি আর একটা প্রতিজ্ঞা করছি, এই লক্ষ্মীর ভাঁড়ের কথা কাউকে বলবো না। ওইটা কিছু কথা না বলাই ভালো। এবার তাহলে আসি।